হাজিরা দেখুন আয়নার মধ্যে বিভিন্ন বিষয়ের হাজিরা, যে কোনো বিষয়ের উপরে হাজিরা দেখতে পারবেন। শুধুমাত্র আপনি নিয়ত করবেন, আপনার নিয়তের উপরে বরকত হবে ইনশাআল্লাহ। রুহানি হাজিরা সেটা হলো আয়নার মধ্যে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর মুয়াক্কেলের মাধ্যমে, মুয়াক্কেল মুমিন জিন্নাতের মাধ্যমে আপনি এই হাজিরাটা দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাকে কোথায় জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, মন্ত্র করা হয়েছে, আপনার বাড়ির মধ্যে আপনার এরকম ভাবে সংসারের মধ্যে ঝামেলা পাকায় রাখছে, একজনের সাথে আরেকজনের মধ্যে শত্রুতা করে রাখা হয়েছে, এই বিষয়গুলো আপনি হাজিরা করে দেখতে পারবেন। সেটা হলো আয়নার মধ্যে মুয়াক্কেল জিনের মাধ্যমে ইনশাআল্লাহ। আর এটা হলো আপনি স্বপ্ন যোগে দেখতে পাবেন, স্বপ্ন যোগে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাকে একটা আয়না নিতে হবে, একটা আয়না নিতে হবে। এই আয়নাটার মধ্যে আপনি স্বপ্ন যোগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যিনি হাজিরাটা করবেন আপনি নিজেই দেখতে পারবেন। শুধুমাত্র আপনার নিয়ত, আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার আমলিয়াত, এগুলো সব ঠিক থাকতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, হাজিরা দেখার জন্য যোগ্য ব্যক্তি হইতে হবে, সৎ লোক হইতে হবে, আমলিয়াতওয়ালা লোক হইতে হবে, তাহলে আপনি হাজিরা দেখতে পারবেন। অনেকে আমাদেরকে ফোনের মাধ্যমে আপনারা এই আমলিয়াতটা দেখার পরে আপনারা আমলগুলো করবেন, করার পরে দেখা গেছে আপনি এই হাজিরাটা করে আপনার কবুল হয় নাই। আপনি একবার করলে তো হবে না, একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত লাগাতার করেন। পাশাপাশি আপনার সমস্ত আমলিয়াত গুলো আপনি ঠিক করেন, আপনার চরিত্র, আপনার আখলাক সবকিছু ঠিক রেখে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে যখন আপনি এই মুয়াক্কেল সাধন করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি এই হাজিরাটা দেখতে পারবেন। এই জন্য বলছি যে যোগ্য লোক, সঠিক লোক হওয়ার পরে আপনি এই হাজিরাত করলে অবশ্যই আপনার অন্তর্চক্ষু খুলে যাবে মুয়াক্কেল জিনের মাধ্যমে। যেটা নিয়ত করবেন, যে বিষয়টা জানতে চাচ্ছেন, ওই মুয়াক্কেল জিন আপনাকে স্বপ্নযোগে এই আয়নার মধ্যে হাজির হয়ে আপনাকে সবকিছু জানিয়ে দিবে, আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই জন্য আপনাকে দিনদার পরহেজগার হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। তারপর আপনি এই হাজিরাটা যেভাবে করবেন আপনাকে আমি এখনই বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন। আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আমলিয়াত দেওয়া হয়, তদবির দেওয়া হয়। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই ভিডিওগুলো দেখার তৌফিক দান করেন এবং আমলগুলো আল্লাহর উপরে ভরসা রেখে করার তৌফিক দান করেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে প্রথমে একটা আয়না নিতে হবে। এই আয়নার মধ্যে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন, জাফরান কালির দরকার নাই বা অন্যত্র কোনো কালির দরকার নেই। আপনি যেন আয়নার মধ্যে লিখতে পারেন। হ্যাঁ, এটা আয়নার মধ্যে লিখতে হবে। বড় সাইজের একটা আয়না নিবেন, হাতের যে মুখ দেখার আয়না আছে ওই আয়নাটা আপনার সামনে নিবেন। সামনে নেওয়ার পরে স্ক্রিনের মধ্যে দেখেন আপনি একটা আরবি কতগুলো শব্দ আছে। এখানে এই আরবি অক্ষরগুলো বা থেকে নিয়ে লাস্টের যে হাটা আছে এই অক্ষরগুলো, হ্যাঁ 15-20টা অক্ষর আছে। এই অক্ষরগুলো আপনি কি করবেন, ইনশাআল্লাহ আয়নার নিচে সুন্দর করে লিখে দিবেন। এটা মার্কার পেন হলে ভালো হয়, মার্কার পেন দিয়ে লিখতে একটু সুবিধা হবে যেহেতু আয়নার মধ্যে। এটা লিখবেন, লিখা আপনি নিয়ত করবেন আপনি কি দেখতে চাচ্ছেন, কার ব্যাপারে দেখতে চাচ্ছেন, কি উদ্দেশ্যে আপনি এই আমলটা করতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আপনি ইনশাআল্লাহ এই আয়নাটা আপনার বালিশের কাছে রাইখা আপনি রাত্রে ঘুম দিবেন। বাস, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, এভাবে পরীক্ষিত আমল বুজুর্গানে দিন, বড় বড় গাউস কুতুবগণ এভাবে তদবির করেছেন, এভাবে আমলিয়াত করেছেন, তাদের অন্তর্চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা তারা করতে পারছেন, তারা দেখতে পারছেন। তো আপনাদেরকে কিতাব থেকে এই আমলিয়াতটা দিলাম। যদি ভালো লাগে আপনারা সহি শুদ্ধ হয়ে নেককার পরহেজগার হয়ে এই আমলিয়াতটা করবেন। আয়নার মধ্যে লিখে যখন আপনি ঘুমিয়ে যাবেন, যে নিয়ত করছেন, যে উদ্দেশ্য নিয়ে করছেন আমলিয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্য অনুযায়ী স্বপ্ন যোগে আপনাকে দেখিয়ে দিবেন। যদি মনে করেন যে আমাকে জাদু করা হয়েছে, কোথায়, আমার বাড়িতে করা হয়েছে না আমার শরীরে করা হয়েছে, কেন আমার বৈবাহিক জীবনে আমি আবদ্ধ হইতে পারতেছি না, কেন মানুষের সঙ্গে আমি মিল মহব্বতে থাকতে পারতেছি না, কেন আমার শত্রু এত বেশি, কেন আমার আয় রোজগার কম,
এই বিষয়গুলো যেটা আপনি দেখতে চাবেন সেই সমস্যাটা ওই মুয়াক্কেল জিন আপনাকে ইনশাআল্লাহ বলে দিবে, দেখায় দিবে যে আপনার এই সমস্যা, এই সমস্যা। তো আসলে কতই না সুন্দর হয় যদি আমাদের আমল সুন্দর হতো, যদি আমাদের আমল, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের ইসমে আজম সহি শুদ্ধ হয়, তবে আপনারাও ইনশাআল্লাহ এই আমলিয়াতের মাধ্যমে, এই তদবিরের মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বপ্ন যুগে আপনাকে কি করা হয়েছে, কোথায় আপনাকে জাদু মন্ত্র কুফরি করে রাখা হয়েছে, এগুলো জেনে রোগ নির্ণয় করে আপনি চিকিৎসা নিতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কোনো টোটকা, কোনো জাদু, কোনো মন্ত্র কুফরির কথা বলা হয় নাই, ম্যাজিকের কথা বলা হয় নাই। শুধুমাত্র তদবির এবং আমল সংক্রান্ত বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, নিত্য প্রয়োজনীয় আমলিয়াত গুলো জানার জন্য আমাদেরকে কমেন্ট করবেন, সেই অনুপাতে আপনাদের মাঝে তদবির নিয়ে, আমল নিয়ে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে জান্নাতের রাস্তা কামাই করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। এতক্ষণ যাবৎ এই হাজিরা সংক্রান্ত তদবির আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই হাজিরাত রুহানিয়াতের হাজিরা। আপনি যত আমলওয়ালা হবেন, আপনি যত শক্তিশালী হবেন একিনের ক্ষেত্রে, আমলিয়াতের ক্ষেত্রে, তত হাজিরাতের চক্ষু আপনার খুলবে ইনশাআল্লাহ। এটা স্বপ্ন যুগে আপনি দেখতে পারবেন। এই আয়নাটার মধ্যে যখন আপনি এই আরবি শব্দগুলো লিখবেন, অক্ষরগুলো লিখবেন, লিখে আপনার বালিশের সাথে আপনি এটা রেখে ঘুমিয়ে পড়বেন। যে নিয়ত করবেন ওই সংক্রান্ত বিষয়টা আপনাকে মুয়াক্কেল জানিয়ে দিবে স্বপ্ন যুগে। অনেক মানুষ দেখবেন স্বপ্ন যুগে আকাশ দিয়ে উড়ে, তারপরে গাছের ডালে ডালে ঘুরে, তাকে খাওয়াইতেছে, এগুলো কিন্তু জিন্নাত করায়। তো এই যে আয়াতখানা আপনাকে দিলাম, এই শব্দগুলোর মধ্যে মুয়াক্কেল আছে। এই মুয়াক্কাল জিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিবে। তো অনেকে এই আমলগুলো করে উপকৃত হয়েছে এবং আপনারা যদি করেন আপনারা উপকৃত হবেন। কবুলিয়ত করার মালিক আল্লাহ তাআলা আপনার অন্তর্চক্ষু মুয়াক্কেল, আপনার এই সমস্ত আমলিয়াতের ক্ষেত্রে আপনি যদি সঠিক লোক হন, সত্যবাদী লোক হন, তারা যদি উপস্থিত হয় তাহলে অবশ্যই আপনি ওই বিষয়টি লক্ষ্য করতে পারবেন। একদিন না হইলে আরেকদিন করবেন, আরেকদিন না হইলে আরেকদিন করবেন, এইভাবে লাগাতার আপনি 40 দিন ট্রাই করেন, দেখবেন একদিন অবশ্যই আপনি এই বিষয়টার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমলটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।